তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আলোচনা করব যে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো, শনিবারে ছুটি বহাল। এখানে দেখতে পাচ্ছেন যে শিরোনাম যেটা, টাইটেল যেটা সেটা দেখতে পাচ্ছেন। আজ কিন্তু প্রকাশিত হয়েছে 20শে জুন 2024, যে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো। আমরা যে গ্রীষ্মের যে ছুটিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু কমছে এবং শনিবারের ছুটি বহাল। ঠিক আছে, নিচে যাই দেখতে পারবেন যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এবারে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী 2 জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হয় যে বুধবার 26শে জুন থেকে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, গ্রীষ্মকালীন যে ছুটিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে 2 জুলাই পর্যন্ত, কিন্তু সেই ছুটি তারা নতুন সিদ্ধান্ত করে সেই ছুটি কিন্তু কমায় নিয়ে আসলো। 26শে জুন থেকে স্কুল খুলে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 26শে জুন থেকে খুলে দেওয়া হবে। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি বহাল থাকবে, অর্থাৎ শনিবারে কিন্তু এখন বদ্ধ থাকবে। ঠিক আছে, শুক্রবার পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জন্য সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল কায়ের এই তথ্য জানিয়েছেন। শিক্ষাপুঞ্জ অনুযায়ী এবার পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন। ঠিক আছে, যা চলার কথা ছিল 2 জুলাই পর্যন্ত। এবার গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমতে পারে, আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি ছিল যে পাঠদানে কর্মদিবস বছরব্যাপী কমছে। ঠিক আছে, এছাড়া শনিবার বন্ধ পূর্ণবহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে গ্রীষ্মের ছুটি কেন কমানো হচ্ছে। গ্রীষ্মের ছুটি কমানোর যে মেন কারণটা সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু এর আগে কিন্তু শনিবার কিন্তু বদ্ধ ছিল, মধ্যে কিন্তু একবার শনিবারও কিন্তু স্কুল খোলার তারা কিন্তু পারমিশন দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ তার বিজ্ঞপ্তি বলছে যে শনিবার খোলা থাকবে। আবার কিন্তু তার শনিবার কিন্তু স্কুল বদ্ধ থাকবে। তো শুক্র শনিবার 2 দিন বদ্ধ থাকার কারণে কর্মদিবস কিন্তু অনেক দিন বছরব্যাপী অনেক কমে যাবে। ঠিক আছে, সপ্তাহে 1 দিন কমে বছর তো অনেক দিন কমে যাবে। তার জন্য তারা 1 সপ্তাহ কমিয়ে নিয়েছে। ঠিক আছে, 1 সপ্তাহ তার গ্রীষ্মের ছুটি কমিয়ে নিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো এবং শনিবারের ছুটি কিন্তু বহাল থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে তারপরে আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন ভিউয়ার্স থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।